আজকের ভিডিওতে আমরা দেখাবো শীতকালে আমাদের উত্তরবঙ্গ যাত্রা, যেখানে অনেক প্রতিবন্ধকতার পাশাপাশি অনেক এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং ব্যাপার কিন্তু ছিল। সো বন্ধুরা, দেরি না করে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। It's like a scene from a picture frame. সো আর 5 মিনিটের মধ্যে ট্রেন আসতেছে এন্ড আমরা হচ্ছে এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, এয়ারপোর্ট রেল স্টেশন। সো ট্রেন আসার পরে আমরা 3 জন আছি এখন। মনির ভাই হাই। উনি নাই, উনি আমার ব্লগ দেখে না, কোনো প্যারা নেই। মনির ভাই হাই। আচ্ছা, এসে নাইম ভাই আছে আর হচ্ছে আমি আছি। সো এখন 5 মিনিটের ট্রেনটা আসছে, ট্রেনে উঠতেছি। উনি ভয় পায়, উনি লুকাইয়ে বাসা থেকে পালাই আসছে, বাসা থেকে অফিস থেকে পালাই আসছে, ছুটি নাই, এবার ছুটি নিয়ে আসছে আমাদের সাথে পাবনা যাবে বলে। সো আর 5 মিনিটের মধ্যে আসতেছে। আমরা এখন যেখানে আছি, বস আমাকে ফোন দিছে, আমি ফোন রিসিভ করি নাই। না করার কারণ হচ্ছে বস জানে না যে আমি আজকে পাবনা যাচ্ছি। তো বস যদি আমাকে ফোন দেয় নেক্সট টাইমে বলবো যে ব্লাড দিতে আসছি। আচ্ছা, উনি হচ্ছে এমন একজন লোক, উনি হচ্ছে লাইন প্রডিউসার, কিন্তু মানে শুটিং এ সবসময় ওনাকে কম পাওয়া যায়। উনি আড়ালে আড়ালে থাকে, বিভিন্ন জায়গায় গায়েব হয়ে যা আবারও গায়েব হয়ে গেছে। সো এই গায়েব পার্সন আর হচ্ছে গায়েবী আর হচ্ছে দিন রাত প্রেম করা লোক নাইম ভাই, এই দুজনকে নিয়ে হচ্ছে আমি যাইতেছি পাবনাতে। কি আছে ভবিষ্যৎ আল্লাহ জানে। প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখতে পারছিলে যে গাইস আমরা লোকেশন র্যাকিতে পাবনাতে গিয়েছিলাম অ্যান্ড পাবনাতে যাওয়ার পরে আলটিমেটলি লোকেশন র্যাকি করে বলেছিলাম যে 11, 12, 13 হচ্ছে আমার শুটিং আছে। সো ওই শুটিংয়ের জন্য আলটিমেটলি আমরা লোকেশন কিন্তু সিলেক্ট করে আসছি। আজকে ফাইনালি সেই ওয়ার শুরু হচ্ছে, যুদ্ধ শুরু হচ্ছে। সো আমরা এখন এয়ারপোর্ট রেল স্টেশনে দাঁড়ায় আছি অ্যান্ড ট্রেন আসতেছে সিল্ক সিটি, যেটা রাজশাহী থেকে আসে, ঢাকা টু রাজশাহী, মাঝখানে পাবনা চাটমোহরে কিন্তু নামবে। সো নিউ জার্নি, যেটাকে তোমরা মজার মজার এক্সাইটিং সব ব্যাপার দেখতে পারবে। শুটিং কীভাবে করি, শুটিং কীভাবে হয়, যতটুকু পারি তোমাদেরকে কভার করে গাইজ দেখাবো। আই হোপ যে ইনশাল্লাহ এই শুটিংটা খুবই ভালো হবে। সো এটা হচ্ছে ব্রডগেজ লাইন, এই লাইন দিয়ে হচ্ছে সিল্ক সিটি ট্রেন আসবে, যেটা দিয়ে আমরা সোজা এই রুটে চলে যাব হচ্ছে পাবনার উদ্দেশ্যে। মাত্র মাইকে অ্যানাউন্স করছে যে ট্রেন আসতেছে। সো 3 থেকে 4 মিনিটের মধ্যে ট্রেন এখানে উপস্থিত হবে এবং আমরা উঠে যাব। এই ট্রেনটা যে মাত্র গেছে, আমরা চিন্তা করছিলাম যে এটাই হয়তো আমাদের ট্রেন। পরে চিন্তা করলাম যে এত লোকাল ট্রেন তো হবার কথা না, ট্রেনটা তো ভালো হবার কথা, ব্রডগেজ লাইনের ট্রেন। আচ্ছা, সো গাইজ আমাদের ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট এবং এখনো ট্রেন আসে নাই প্ল্যাটফর্মে। সো মাঝখানে হচ্ছে সিলেট অভিমুখী কালনী এক্সপ্রেস চলে গেছে, উপকূল এক্সপ্রেস চলে গেছে, তারপর হচ্ছে নোয়াখালীর যে ট্রেন সেটা চলে গেছে, চট্টলা এক্সপ্রেস চলে গেছে। এর মধ্যে ম্যাক্সিমাম ট্রেন হচ্ছে আমাদের যে সিল্ক সিটি সেটার পেছনে আসার কথা ছিল, বাট এখনও আসে নাই। আর যেটা রিপোর্ট বা নিউজ জানতে পারলাম সেটা হচ্ছে ওখানে যে ড্রাইভার বা কেউ, উনি হচ্ছে মেবি সিক হয়ে গেছে। আর 2:30 কমলাপুর ঢুকছিল, তো ওখান থেকে এখনও ট্রেনটা ছেড়ে আসে নাই। এখন আসলে এনি টাইম এসে পড়তে পারে। সো আমরা অলরেডি 1 ঘন্টা ওয়েট করতেছি, 1 ঘন্টা তো পিছিয়ে গেলাম। আর ট্রেন কতক্ষণে পৌঁছাবে সেটা একটা চিন্তার বিষয়। সো অপেক্ষা করতেছি আমরা ট্রেন স্টেশনে। লিটারলি হচ্ছে বোর ফিল করতেছি, ভালো লাগতেছে না।
সো দেখা যাক আর কি কখন ট্রেন আসে। এখন আমরা প্ল্যাটফর্মে দাঁড়াইছি, অলরেডি সন্ধ্যা হবে একটু পরে। আমাদের ট্রেন আসার কথা ছিল 3টায়, আরেকটা ট্রেন এখন আসতেছে। সো ওই ট্রেনটাও আমাদের না ডেফিনেটলি, সো এটা আসতেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সো গাইজ এই হচ্ছে আমাদের ট্রেন, এসে পড়ছে। ঠ ঠ এটা ঠ। সো গাইজ এই হচ্ছে আমাদের সিল্ক সিটি এসে পড়ছে। এখন আমরা উঠবো অলরেডি। এখন বাজে হচ্ছে 4:12। সো আমরা উঠে আমাদের সিট নিয়ে নিচ্ছি। দেখা যাক কি হয়। যেহেতু শীতের সময়, সো এসি কেবিন কাটি নাই, নন এসি শোভন চেয়ার নিছি। আমাদের হচ্ছে ঠ বগি, এখন ঠ এর দিকে যাচ্ছি। সম্মানিত যাত্রী সাথীদের মনোযোগ আকর্ষণ করছে, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী সিল্ক সিটি ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। খ, গ, ঘ বাসগুলি পর্যায়ক্রমে সামনে দিকে সাজানো আছে। সিল্ক সিটি ট্রেন এত ভিড়, বাপরে বাপ। ক, খ, গ, ঘ বাসগুলি পর্যায়ক্রমে সামনে দিকে সাজানো আছে। বিরাট ফর্মে নাইম ভাই, মনির ভাই উঠতেছে, দেন আমি উঠবো। বিরাট থাকবে। আমরা আমাদের সিট খুঁজতেছি 57-58-59। সো ওয়েট করছি। ভিডিও শুরুতে আপনাদেরকে ইন্টারেস্টিং একটা কথা বলে রাখি। আমরা যখন পাবনা যাচ্ছিলাম তখন স্বপ্নেও অ্যাকচুয়ালি ভাবিনি যে স্পেসিফিক্যালি 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এত ম্যাসিভ লেভেলের শীত থাকবে। পরবর্তীতে ঢাকায় আসার পরে বন্ধুদের থ্রুতে সেটা জানতে পারি যাদের বাসা উত্তরবঙ্গে। যদি ওই রকম হতো তাহলে স্বপ্নেও কোনো দিন উত্তরবঙ্গে এই টাইমে শুটিং প্ল্যান করতাম না। লিটারালি আমাদের জানটা বের হয়ে গেছে ওখানে শুটিং কমপ্লিট করে আসতে। এত ঠান্ডা, এত কুয়াশা ছিল যে আমরা আশেপাশে সাইট সিন তো দূরের কথা, স্পেসিফিক্যালি যেখানে আমরা ক্যামেরা দিয়ে ফ্রেম ধরছিলাম সেখানে আমরা প্রপার বিউটিটা নিতে খবর হয়ে যাচ্ছিল। Saturday moonshine, good times, hanging on the tailgate, all our friends. But it was just you and me laughing, honey, just the way it ought to be. A moment I know I won't forget, yeah. 'Cause baby, I'm right back in that kiss on a night like this. On a night like this. মনির ভাই কি শিয়াল কোথায়? ওই যে শিয়াল মামা, ওই যে ওইখানে? হ্যাঁ, ওই যে আচ্ছা, আমার ক্যামেরায় কতটুকু গাইজ দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, বাট এটা কোন বন? এটা কি গাজীপুরের কোনো ঝাউবন বা শালবন? গাজীপুরের গজারি বন। এটা গজারি বন? আচ্ছা আচ্ছা। তো এখানে শিয়াল দেখতে পাচ্ছি খালি চোখে, বাট অন্ধকারে তোমরা হয়তো বা কেউ বুঝবা না। আর এখানে ওই যে তোমাদেরকে গাইজ শুরুতে বলছিলাম না, একজন প্রেম করে কন্টিনিউয়াস, এখনো প্রেম করতেছে, কিন্তু প্রেম এখন বিচ্ছেদ চলতেছে। মনির ভাই ট্রেন এখানে দাঁড়াইছে কেন? তারপরে প্রস্তাব দছে যায় লেগে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা কোন জায়গা? এই যে গাজীপুরের গজারি বন, ওই আবার খোলামেলা জায়গায় প্রস্তাব করে না যে পাইলো। সো এখানে একটা ট্রেন ক্রস হবে, উনি হচ্ছে খোলামেলা ছাড়া ড্রাইভার প্রস্তাব করতে পারে না। সো দাঁড়াইছে, এখন আমরা ওয়েট করতেছি। কেন দাঁড়াইছে নিজেও জানি না, বাট ট্রেনের সবাই এখানে বসে আছে আর মনির ভাই দাঁড়ায় আছে। ওনার কোনো সিট আছে কিন্তু উনি বিশ্বাসই করতে পারতেছে না যে ওনার সিট আছে।
মনির ভাই আমাদের ট্রেনটা দাঁড়ায় আছে এখানে, হ্যাঁ মাত্র একটা ট্রেন পাস করছে, তো ট্রেনটা এখানে দাঁড়ানোর কি আছে, কেন দাঁড়াইছে? ওই ট্রেনের যে পাইলট, এই ট্রেনের পাইলট এর বন্ডে বিয়ে দিচ্ছে এর কাছে, ওই জন্য এনে দাঁড়াইছে, ওটা পাসিং দিয়ে দিচ্ছে, বোন জামাই লাগে তো। ও আচ্ছা। গাইস এটা হচ্ছে টাঙ্গাইল স্টেশন, আমরা একটু পানি কিনতে নামলাম, রিস্কে 2-3 মিনিট আসছে ট্রেনটা। সো এই হচ্ছে ট্রেন, এত নিচে, এদিক দিয়ে নিচে নেমে যাবো। হ্যাঁ এটা তো আমাদের। আচ্ছা ঠবো কি কই? আমরা ফাইনালি এসে পড়লাম হচ্ছে চাটমোহর পাবনাতে। এই যে ট্রেন থেকে নামলাম, 8:30 বাজে এখন রাত। আমরা ট্রেনে উঠেছিলাম কয়টায় মনির ভাই? ট্রেনে উঠছিলাম 4:30টায় উঠছি, 5:30, 6:30, 7:30, 8:30, 4 ঘন্টা লাগছে। সো মানে জার্নি ঠিক ছিল, অনেক জায়গায় স্টেশনে হয়তো বা ট্রেনটা দাঁড়ায়, এটা একটা ড্রব্যাক, বাট এখানে সারপ্রাইজিংলি যেরকম শীত মনে করেছিলাম ওইরকম শীত পাই নাই এখন পর্যন্ত। পরবর্তীতে দেখা যাক, যদি আমি অনেক কান টুপি মাফলার পরে আছি। এই যে চাটমোহর। সো এখন একটা সিএনজি নিব, সিএনজি নিয়ে আপনার শহরে চলে যাব, 30 মিনিট লাগবে। অ্যান্ড ওখানে যাওয়ার পরে আমরা হোটেল ঠিক করতে হবে, হোটেলের সাথে কথা বলা হয়নি। সো হোটেল ঠিক করব, ঠিক করে ফ্রেশ হবো, দেন খেতে বের হবো। কি হয় না হয় ব্লগটা দেখতে থাকবো। নাইম ভাই খুব ভাবনি ছিল, সে বলছে যে তার কোনো শীত লাগবে না, হাফাতা একটা শার্ট পরেছিল। আচ্ছা এখন আলটিমেটলি যেটা হইছে, তার সকল ভাব একদম গায়েব, এবং সে সোয়েটার বের করছে, সে হচ্ছে এখন সোয়েটার পরবে। কোলে নিতে হবে বুঝছেন, আপনার কোলের পর খাড়া থাকতে হবে। খারাই আছে, আপনার গাড়ি ড্রাইভ করতে কোনো ঝামেলা হবে না, আমি দাবি করে নিচ্ছি। গাড়ি দেবেন না, এইটা চাপলে পরে সো আমরা এখন সিএনজি থেকে গাইজ নামলাম, এখন যাব হচ্ছে খুবই দারুণ একটা জায়গা আছে যেখানে কলা পাতার মধ্যে খাওয়া হয়, কলা পাতার রেস্টুরেন্ট বলে। ওইটার অলরেডি স্থানীয়দের থেকে জানলাম যে এখানে ভালো খাবার কোথায় পাওয়া যায়, তো ওনারা এটার কথা বললো, এখন ওটাতে যেয়ে খাবো। কলা পাতার মধ্যে হচ্ছে বিফ, গরুর মাংস, মহিষের মাংস, আলুর ভর্তা, ভাত, এগুলো নাকি আছে। তো টেস্ট করবো, তোমরা দেখতে থাকো। এই যে ব্যাগ নিয়ে নেমে গেলাম, এখন ওখান থেকে খেয়ে 10 টাকা করে সিএনজি ভাড়া হবে, 3 জন চলে যাব শহরে, এবং শহরে যে হোটেলে উঠবো, কি হয় না হয় দেখতে থাকো। সো এটা হচ্ছে রেস্টুরেন্ট, কলাপাতা রেস্টুরেন্ট। এখন ভেতরে যাব, ভেতরে যেয়ে দেখি কি কি খাবার আছে, যেটা থাকবে সেটা খাবো। তো গাইস এখানে কলাপাতা রেস্টুরেন্টে কলাপাতা খাওয়া দাওয়া হয় শুনছি, বাট আলটিমেটলি দেওয়া হয় না। ওনার নাকি উদ্বোধনের সময় প্রথম 2 থেকে 3 দিন এভাবে খাবার দিয়েছে, বাট আলটিমেটলি এখন আর দেন। তো এটা খুবই অবাক লাগলো, বাট খাবারটা খুবই মজা, যেটা ইনশিওর করতে পেরেছি বা শুনেছি। সো আমরা এখন খাবো, খেয়ে তোমাদেরকে রিভিউ জানাবো যে খাবার কেমন। সো এখানে টাকি মাছের ভর্তা এবং মহিষের মাংস এবং ভাত নিয়েছি। এই হচ্ছে টাকি মাছের ভর্তা। আমার পড়াশোনার কাছে বাগান করতে হবে। সো আমরা মহিষের মাংসটা ফিরাই দিয়ে এখন হচ্ছে মুরগি নিচ্ছি, বিকজ মহিষের মাংসের কোয়ান্টিটিতে যতটুকু দিছিল ততটুকু আমাদের ভালো লাগে নাই, আমরা কালকে খাইলে খাইতে পারি। তো 3 জন হচ্ছে মুরগি নিচ্ছি, ঠিক আছে? আমরা আবার হিসাব করে খাই কতটুকু কে দেয়, যেখানে বেশি দেয় সেখানে আমরা আছি। আমরা সবসময় বেশির দলে। সিনার পিস পাইছি, লেগ পিস পাই নাই, লেগ পিস শুধু আমারই পাইছি।